হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো চলো, বহরমপুরবাসীদের জন্য খুব সুখবর, আর বইপ্রেমিকদের জন্য তো আরও বেশি খুশির খবর। তো চলো, এখন কি হয়েছে বলো। এখন কলকাতাতে নয়, বহরমপুরেই তৈরি হয়ে গেছে স্ট্রিট লাইব্রেরি। তোমরা রাস্তার ঘাটে, পথে, এদিকে ওদিকে চলাফেরা করার সময়তে তোমরা গিয়ে এই বইগুলো পড়তে পারো, বা এখানে বই দানও করতে পারা যায়। যদি তোমার কোনো এক্সট্রা বই থাকে তো তুমি বইকে ডোনেটও করতে পারো। তো দেখো এখানে কি কি কালেকশন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখাই। অনেক রকমেরই কালেকশন রয়েছে, তোমরা এখানে এসে পড়তে পারো। কিন্তু এই বইগুলো হয়তো বাড়ি নিয়ে যাওয়া যায় না, আমি যতদূর জানি। এখানেই হয়তো পড়ে তারপরে রেখে আবার বাড়ি যেতে হয়। তো আমি এখানকার মধ্যে কয়েকটা কালেকশন তোমাদের সঙ্গে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছ, পথের পাঁচালী, এই বইটা খুব ভালো, বইটা পড়তে পারো তোমরা। তারপরে রয়েছে আলো আধার, কবিতা সংকলন থেকে যে বইটি নেওয়া, এই বইগুলো তোমরা পড়তে পারো। তারপরে রয়েছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, খুব ভালো ভালোই কালেকশন রেখেছে দেখলাম। তো কয়েকদিন আগে এখানে যখন এসেছিলাম তখন অন্যরকম বই ছিল, আর এবার দেখছি পুরো অন্যরকম। তার মানে বোঝাই যাচ্ছে যে বইয়ের কালেকশন চেঞ্জ হতেই থাকে। হয়তো এক সপ্তাহ পর গিয়ে দেখতে পারো অন্য অন্য বইও থাকতে পারে। তো আর এই বইটা তো হয়তো সবারই এখন প্রয়োজন, সাইকোলজি অফ মানি। তারপরে এই দিকটাতে দেখি, চলো এদিকে কী কী বই রয়েছে সেগুলো একবার দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে এই সব বইগুলো রয়েছে। ভূত প্রেতনির কাহিনী, জগতের ধর্মমত, এইটা হয়তো এখন সবার প্রয়োজন, যে ধর্ম নিয়ে খেলা খেলছে সবাই। তারপর রয়েছে হাজার রকম কেন, তারপর ভূত পেতনি, রাক্ষস ও খোকস, এইসব বইগুলো তোমরা পড়তে পারো। আর এই যে মজার গল্প, যেহেতু এখানে সব নর্মাল বইগুলো রাখা হয়েছে, কারণ এখানে এসে সবাই বসে বসে পড়ে, তো আর ওই জন্য এখানে সিটিংস এরিয়াও রয়েছে, তোমরা এসে বসে পড়তে পারো।